আজকের ভিডিওটা থাকবে মেকআপ শপিং নিয়ে। ওই দিন আমার বোন কি মেকআপ কিনেছিল অ্যান্ড কোথা থেকে মেকআপ কিনেছিল সবকিছুই দেখাবো এই ব্লগে। পাশাপাশি থাকবে আমরা কোন রেস্টুরেন্টের খাবার ট্রাই করেছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা মেইনলি যাচ্ছিলাম ওয়ারিতে। তো এইদিকে আমরা সিএনজিতে উঠে গিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আর আজকে বাহিরে প্রচন্ড পরিমাণে গরম ছিল অ্যান্ড অনেক বেশি রোদও ছিল, যেহেতু আমরা দুপুর দিকে বের হয়ে গিয়েছিলাম তাই অনেক গরমও লাগছিল। আর এদিকে আমি আমার হাতের মেহেদিটা দেখছিলাম আর আমার বোন আমাকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল অ্যান্ড কালারটাও খুবই সুন্দর এসেছিল। আর আজকে আমরা চলে এসেছিলাম ওয়ারির গ্ল্যামডাস্ট শোরুমে। আর আমরা প্রায়ই মেকআপ কিনতে এই শোরুমটাতে আসি অ্যান্ড আগেও কয়েকবার আসা হয়েছে। আর আমার বোন সবসময় এই শোরুমটা থেকেই মেকআপ প্রোডাক্ট কিনে থাকে। আর ওনাদের শোরুমে আপনারা একদম এভরিথিং সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, একদম সবকিছুই আপনারা পাবেন। আর দেখা যায় সব সময় কিন্তু মেকআপ কেনা হয় না, প্রায় অনেক মাস পর পর কিন্তু মেকআপ কেনা হয়। তো আমরা সবসময় এই শোরুমটাতে এসে একবারে সবকিছু নিয়ে যাই অ্যান্ড যেহেতু এখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় তাই এই শোরুমটাতে আমাদের বেশিরভাগ সময় আসা হয়। তো এখানে ফার্স্টে আমার বোন কিছু গ্লিটার দেখছিল। এখানে ওনাদের অনেক সুন্দর সুন্দর গ্লিটার কালেকশন ছিল। আমরা এভারলির কিছু গ্লিটার দেখছিলাম অ্যান্ড আমার বোন আগের থেকেও কিছু প্রোডাক্ট সিলেক্ট করে রেখেছিল যেগুলো আমার বোন দেখাচ্ছিল অ্যান্ড ওনারা সবকিছু বের করে দিচ্ছিল। তো ওইগুলোর মধ্যে আমার বোন সিলেক্ট করছিল কোনটা কোনটা নেওয়া যায়। আর ইদানিং সময় কিন্তু শি গ্ল্যামের প্রাইমারটা অনেক বেশি ভাইরাল অ্যান্ড এই প্রাইমারটা নাকি খুবই ভালো কাজ করে। তাই এদিকে আমরা শি গ্ল্যামের প্রাইমারটাই দেখছিলাম। আর আমার বোনেরও অনেকদিন যাবতই ইচ্ছা ছিল যে প্রাইমারটা ইউজ করে দেখবে। তো এখানে ওনারা প্রাইমারটা আমাদেরকে বের করে দেখালো অ্যান্ড শি গ্ল্যামের কিন্তু দুইটা ভেরিয়েশনের প্রাইমার ছিল। আর আমার বোন মিনি সাইজেরটা নিয়েছিল যেহেতু ফার্স্ট টাইম ইউজ করবে। দেন শি গ্ল্যামের হচ্ছে ওনারা লিকুইড ব্লাশও দেখাচ্ছিল। আর শি গ্ল্যামের লিকুইড ব্লাশের শেডগুলোও কিন্তু খুবই সুন্দর। বাট ওনারা বলছিল যে রিস্কি বিজনেস শেডটা নাকি খুবই সুন্দর, বাট আমার বোন নিতে চাচ্ছিল হচ্ছে লাভ কেক। দেন পরবর্তীতে ওনারা লাভ কেক যে শেডটা ছিল সেটাই বের করে দিয়েছিল। দেন আমার বোন দুইটা লিপ লাইনারও কিনেছিল। আর এভারলির লিপ লাইনারগুলো কিন্তু আমারও বেশ পছন্দ অ্যান্ড আমিও সবসময় একটা ইউজ করি। আর এদিকে আমার বোন শি গ্ল্যামের ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার দেখছিল আর ওনারা আমার বোনের স্কিন টোন অনুযায়ী শেডগুলো বের করে দিচ্ছিল। আর ওনাদের কাছে প্রায় সবগুলো শেডই অ্যাভেলেবেল ছিল। আর শি গ্ল্যামের কিন্তু দুইটা ভেরিয়েন্টের ফাউন্ডেশন ওনারা লঞ্চ করেছে, একটা হচ্ছে ড্রাই টু কম্বিনেশন অ্যান্ড আরেকটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। আর ওর যেহেতু ড্রাই স্কিন ছিল তাই ও ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য যে ফাউন্ডেশনটা ওইটাই নিয়েছিল। দেন শি গ্ল্যামের ওনারা হচ্ছে কনসিলারের শেডগুলো দেখাচ্ছিল। আর শি গ্ল্যামের কনসিলারগুলো কিন্তু খুবই ভালো। এই কনসিলারগুলো দিয়ে কিন্তু ইজিলি বেস মেকআপও করা যায়। তো মোটামুটি সবগুলো প্রোডাক্ট নেওয়ার পর এখন হচ্ছে প্রোডাক্টগুলো বিল করতে দিলাম আমরা। ফেস অয়েল 7 লিটার ফেস অয়েল হবে, ম্যাসাজিং তো মেকআপ কেনা শেষ হলে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছিলাম অ্যান্ড আমাদের একটু কাজও ছিল। তো সবকিছু শেষ করতে করতে বিকেল হয়ে গিয়েছিল আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম চাহুয়া নামে। আর এখানকার মিল্কশেক কিন্তু আমাদের খুবই পছন্দ। ওয়ারিতে আসলে সবসময় এখানকার মিল্কশেক খাওয়া হয়। আর ওই দিন ওনাদের রেস্টুরেন্টের ইলেকট্রিসিটিতে একটু প্রবলেম ছিল যার কারণে লাইট ছিল না। তো এখানে আমরা দুইটা চকলেট কোকোয়া ফ্লেভারের মিল্কশেক অর্ডার করেছিলাম। আর একটা আমি অলরেডি খাচ্ছিলাম অ্যান্ড একটু ভিডিও করে নিলাম আর আরেকটা হচ্ছে বাসায় নিয়ে যাব। আর ওই দিন আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম রোড সাইড কিচেনে। যেহেতু রোড সাইড কিচেন রেস্টুরেন্টটা ওয়ারিতে নতুন হয়েছে তাই আমরা ভাবলাম আজকে এখানকার খাবারগুলো ট্রাই করে দেখব। আর এই রেস্টুরেন্টের কিন্তু বেশ কয়েকটা শাখা আছে বাট ওয়ারিটা নতুনই ওপেন হয়েছে। আর স্লাইস রেস্টুরেন্টটা যেই ফ্লোরে ছিল ওই ফ্লোরেই এখন রোড সাইড কিচেন রেস্টুরেন্টটা দেয়া হয়েছিল অ্যান্ড উপরে কিন্তু রুফটপও ছিল। তো এখানে আমি ছোট্ট করে একটু রেস্টুরেন্টের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে নতুন করে ডেকোরেশন করা হয়েছিল যেহেতু রেস্টুরেন্টটা চেঞ্জ করা হয়েছে। আর ডেকোরেশনটা মোটামুটি সুন্দরই ছিল। তো এখানে হচ্ছে আমরা মেনলি খাবারের মেনুগুলো দেখছিলাম। তো ওনাদের কিন্তু ফ্রাইড রাইসের আইটেমগুলোর জন্যই রেস্টুরেন্টটা ফেমাস। তো আজকে আমরা সেট মেনুগুলোই অর্ডার করব। তো 3টার মতো ওনারা মেনু দিয়ে গেল। তো এখানে আমরা দেখছিলাম কি কি অর্ডার করা যায়। আর এই মেনুতে সবগুলো প্লেটারই কিন্তু 450 টাকা ছিল আর কি এগুলো অফার চলছিল। তো আমরা এখন সিলেক্ট করে হচ্ছে খাবারটা অর্ডার করছিলাম। আর আমরা ওই দিন 2টা সেট মেনু অর্ডার করেছিলাম। আর আগে কখনো আমাদের রোড সাইড কিচেনের খাবার ট্রাই করা হয়নি, এটা ফার্স্ট টাইম যে আমরা রোড সাইড কিচেনের খাবার ট্রাই করছিলাম। তো খেয়ে দেখবো যে আমাদের কাছে কেমন লেগেছে। তো এই তো আমাদের 2টা সেট মেনুও কিন্তু চলে এসেছিল।
তো এইদিকে আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছিলাম। আর খাবারের টেস্টের কথা যদি বলি, আমার কাছে মোটামুটি লেগেছে, অত একটা ভালো লাগেনি যতটা এইখানকার খাবার ভাইরাল ফেসবুকে বা ইউটিউবে আমরা দেখতে পাই। আমার কাছে একদমই বেসিক লেগেছে। ওনাদের সালাদটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট বাকি আইটেম আমার কাছে অত একটা ভালো লাগেনি। আর আমার কাছে মনে হয় অন্যান্য রেস্টুরেন্টের যেখানকার আমার ফ্রাইড রাইস ট্রাই করা হয়েছে ওইগুলাই বেশি ভালো ছিল এখানকার ফ্রাইড রাইস থেকে। তো আমি একটা কথাই বলবো, এই রেস্টুরেন্টের খাবারের ভিডিও যতটা ভাইরাল বা সবাই যেভাবে রিভিউ দেয়, আমার কাছে ওরকম কিছুই মনে হয়নি। আর আমি বলবো আমার কাছে একদমই ভালো লাগেনি খাবারের টেস্ট, আর ফ্রাইড রাইসটাও আমার কাছে একদমই ভালো লাগেনি। আর যেহেতু খাবারের টেস্ট আমার কাছে ভালো লাগেনি, তাই আমি সম্পূর্ণ খাবারও শেষ করতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ করে বিল টিল দিয়ে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর বাহিরে আসার পর এখানে আমরা দেখতে পেলাম গাজরা বিক্রি করছিল, তো এদিকে আমার বোন আমাকে গাজরা কিনে দিচ্ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।